নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্ট্রিট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র। তো আর কিছুদিনের মধ্যে তোমাদের ডাব্লিউবিএমসিসি এমবিবিএস বিডিএস কাউন্সেলিংয়ের রেজাল্ট বেরিয়ে যাবে, আর তারপরে হবে তোমাদের ওই নির্দিষ্ট কলেজে অ্যাডমিশন। এবারে অ্যাডমিশনের সময় কিছু সমস্যা আসতে পারে, প্রতি বছরই সমস্যা হয় যে না দাদা অ্যাডমিশনের সময় কী করব, অ্যাডমিশনের সময় কী কী ডকুমেন্টস লাগবে, বন্ড কখন লাগবে, সিট সাইনটা কী জিনিস। প্রতি বছর নানা রকম এই সমস্যায় স্টুডেন্টরা জেনারেলি ভুগে থাকে। আমাদের একটা ফল্ট কি, যে আয়ুষ কাউন্সিলিংয়ে রিগার্ডিং এরকম কিছু এত বছর কিন্তু বার করা হয় না কখনো। আয়ুষ কাউন্সিলিংকে একটু নেগলেক্টই করা হয়, সত্যি বলতে এই সমস্ত কিচ্ছু বার করা হয় না, এটা আমার একটা পার্সোনালি অভিযোগ। আগে এত বছর ধরে দেখে এসেছি, কিচ্ছু হয়নি। আগের বছর থেকে ডাব্লিউবিএমসিসি থেকে এমবিবিএস বিডিএস কাউন্সিলিংয়ের এই অ্যাডমিশন প্রসেসটা একটা পিডিএফ বানাতে শুরু করেছে, আর এবছর ওরা বার করেছে। আশা করছি এবছর তারা আয়ুষ কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও সেম এটা বার করবে, এটা বার করা উচিত। যদি না বার করে রাখে, সেই জন্য আমি রিকোয়েস্ট করব যারা আয়ুষ কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে তারাও প্লিজ এটা দেখে রাখো যে অ্যাডমিশন কীভাবে হয়। অ্যাডমিশন প্রসেসটা কিন্তু ওরা একটা নোটিসে কমপ্লিটলি এক্সপ্লেন করে দিয়েছে। তোমরা ডাব্লিউবিএমসিসির এমবিবিএস বিডিএস পোর্টালে যাবে, সেখানে দেখবে যে এখানে একটা ডাউনলোড করবে, এই নোটিসে এসছে নোটিস রিলেটেড টু অ্যাডমিশন প্রসেস। এটা তোমরা ডাউনলোড করলে দেখতে পাবে যে এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রেখেছে। এত সুন্দর প্রসেসটা ওরা এক্সপ্লেন করে দিয়েছে যে মানে আমি ভাবি যে আয়ুষ কাউন্সিলিংয়ে যারা আমাকে প্রতিবার মেসেজ করেছে, দাদা অ্যাডমিশনে এই হবে, কী করব কী করব না, কী ডকুমেন্টস নেবে, কী কী লাগবে, বন্ড কখন লাগবে, সিট সেন্টার কী, আমি ভাবি যে একটা ওদের জানার দায়িত্ব। ওরা এমবিবিএস বিডিএস কাউন্সিলিংয়ের ক্ষেত্রে সেটা জানিয়েছে, আশা করছি এবছর আয়ুষ কাউন্সিলিংয়েও জানাবে সেটা। নোটিস ফর ওয়েস্ট বেঙ্গল ইউজি মেডিকেল ডেন্টাল কাউন্সিল রাউন্ড ওয়ান অ্যাডমিশন। আয়ুষ কাউন্সিলিংয়ের সম্পূর্ণ সেম হবে না, কী কী সেম হবে না সেগুলো আমি এই ভিডিওতেই বলে দিচ্ছি। ওটা বলে দিয়েছে প্রফেশনাল রেজাল্ট, এটা পাতিকথা। রেজাল্ট রাউন্ড ওয়ানের 2 সেপ্টেম্বর তোমাদের বেরাবে। ইন্ডিভিজুয়াল অ্যালটমেন্ট লেটার শ্যাল বি ডেলিভার্ড মেড অ্যাভেলেবল ফর ডাউনলোড ফ্রম দ্য সাকসেসফুল ক্যান্ডিডেটস ফ্রম দ্য কাউন্সিলিং ওয়েবসাইট। তোমরা যখন ওয়েবসাইটে লগ ইন করবে, তোমরা সেখানে দেখতে পাবে, যদি তোমরা কাউন্সিলিং করে থাকো সেখানে দেখতে পাবে যে ভিউ জেনারেটেড অ্যাডমিশন লেটার একটা অপশান থাকে। সেখানে তোমাদের ক্যান্ডিডেট যাদের অ্যাডমিশন হবে, যাদের কলেজ সিলেক্টেড হবে, তাদের কিন্তু ওই ক্যান্ডিডেট লেটার চলে আসবে, ঠিক আছে। এটা কবে অবধি ডাউনলোড করা যেতে পারে? টিল দ্য ক্লোজার অফ দ্য শিডিউল অফ দ্য রাউন্ড ওয়ান অ্যাডমিশন, মানে রাউন্ড ওয়ান অ্যাডমিশনের জন্য 3 থেকে 4 দিন দেওয়া হচ্ছে। ওর মধ্যে যে কোনো একদিন তোমরা সেই লেটারটা ডাউনলোড করবে, যদিও ওই একদিন অপেক্ষা কেউ করে না, সবাই প্রথম দিনই করে না। যে কোনো একদিন লেটারটা ডাউনলোড করবে। লেটারটা ডাউনলোড করার পর সেই ফার্দার যে প্রসেস থাকবে, মানে বাকি যে ডকুমেন্টস, সেগুলো নিয়ে তোমরা পৌঁছে যাবে সোজা তোমাদের কলেজে। allotted candidates are required to attend the allotted college when the round 1 admission schedule, ঠিক আছে। সার্ভার টাইম হয়ে যায়, মানে 10টা থেকে 4টে সার্ভার টাইম, জেনারেলি 6টা হয়ে যায়, ঠিক আছে। ইফ দে উইশ টু গেট অ্যাডমিটেড অ্যালং উইথ অল দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস। উইশ টু অ্যাডমিট কেন বলেছে? যদি তোমরা অ্যাডমিট নাও করো তবে কিন্তু তোমাদের রাউন্ড 2তে আবার চয়েস ফিলিংয়ের চান্স থাকছে, সেই জন্য এখানে বলে দেওয়া আছে। আর কী বলেছে? অ্যালং উইথ অল দ্য অরিজিনাল ডকুমেন্টস। এখানে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস বলতে তোমাদের ভেরিফিকেশানে যা যা লেগেছিলো শুধুমাত্র সেগুলো না, যা আছে সব নিয়ে চলে যাবে। ওইখানে বলা হয় যে যা আছে সব জমা করো, ঠিক আছে। ম্যাক্সিমাম জিনিসগুলো কী কী জমা করে সেগুলো বলে দিচ্ছি, বাট সব অলমোস্ট জেরক্স চায় ওরা, তো সব অলমোস্ট নিয়ে যাবে, যত তোমার কাছে অরিজিনাল আছে সব কিছু নিয়ে যাবে। ওয়ান সেট সেলফ অ্যাটাস্টেড ফটোকপি, যা বললাম ওই ফটোকপিটা ওরা জমা করবে, আর অরিজিনালও জমা করবে অবশ্যই, তো সেগুলো নিয়ে যেতে হবে। All have to additionally bring the successfully verified slip and allotment letter. সাকসেসফুলি ভেরিফাইড স্লিপ কি? তোমরা যখন ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট করেছো, তোমাদের কিন্তু একটা স্লিপ দেওয়া হয়েছিল। আমার থেকে যারা পেড কাউন্সিলিং করেছে, আমি প্রত্যেকের থেকে ওটা কিন্তু চেয়ে দেখে নিয়েছি যে ঠিকঠাক ভেরিফাইড স্লিপ আছে, ওটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের অ্যাডমিশনের জন্য। আর সিট অ্যালটমেন্ট লেটার, যেটা তোমরা এই 2 সেপ্টেম্বর তোমরা পাবে, ঠিক আছে। এই দুটো লাগবে। ওয়ান সেট অরিজিনাল আর ওয়ান সেট সেলফ অ্যাটাস্টেড ফটোকপি ফর অ্যাডমিশন। আমি বলবো যে 2 সেট করে রেখো, কারণ বাই চান্স এক সেটে কিছু ভুল হলো, ওদের কিছু ভুল হলো, তোমাদের কিছু ভুল হলো, ওই জন্য 1 সেট এক্সট্রা করে রাখো তোমাদের বেটার জন্য। উইথ 4 কপিস অফ দ্য রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। অনেক আগে বলে রেখেছি, ফটোগ্রাফ যত বানিয়ে রাখবে তোমাদের ভালো, পরে ছোটাছুটি কম হবে। যদি এখনও আমার কেউ কথা না শুনে থাকে, এবার এটা তার দায়িত্ব। আমি বলেছিলাম তোমাদের প্রচুর ফটো লাগবে কিন্তু অলরেডি। Undertaking of all the candidates that he or she is not presently admitted anywhere set code counseling earlier has been provided, then they have to additionally sign the undertaking allotment letter as well. তোমাদের allotment letter এটাও সাইন করতে হবে যে allotment letter তোমাদের এটাও সাইন করতে হবে যে তোমরা অল ইন্ডিয়া কোটা থ্রু অন্য কোথাও সিট নিয়ে রাখোনি, অথবা অন্য কোথাও সিট পাওনি তোমরা, এটা বলতে হবে। এটা তোমাদের ডিক্লেয়ার করতে হবে যে তোমরা অন্য কোথাও অ্যাডমিশন নেওনি। দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু প্রোভাইড অরিজিনাল ডকুমেন্ট, যা বললাম তোমাদের, যে অরিজিনাল আর সেলফ অ্যাটাস্টেড ফটোকপি। সেলফ অ্যাটাস্টেড ফটোকপি কি? প্রত্যেকটা জেরক্সে নিজে থেকে সাইন করে নিতে হবে। অফ দ্য অ্যাবভ স্টেটেড অরিজিনাল ডকুমেন্টস, দ্য কলেজ অথরাইজড ম্যান্ডেটরি ডিপোজিট অরিজিনাল। আচ্ছা, এখানে কী কী বলা হচ্ছে?
তোমাদের বলেছিলাম আমি যে এর আগে ভেরিফিকেশনের জন্য যা ডকুমেন্টস লাগে এগুলো অলরেডি আগে একটা ভিডিও বানিয়েছি। ভেরিফিকেশনের জন্য কী কী লাগে, ওগুলোর সাথে সাথে কী কী লাগবে, অরিজিনাল ক্লাস 12 সার্টিফিকেট তোমাদের ভেরিফিকেশনে লাগেনি, কিন্তু এখানে তোমার লাগবে, সেগুলো জমা নিয়ে নিতে পারে, জমা নেবে অ্যাকচুয়ালি। কী কী জমা নেবে সেগুলো বলে দেওয়া আছে। ক্লাস 12 সার্টিফিকেট, ক্লাস 12 মার্কশিট, ডোমিসাইল সার্টিফিকেট, হ্যাভ টু প্রোভাইড দ্য রিসিপ্ট অফ সাচ ডকুমেন্টস অফ দ্য ক্যান্ডিডেট। মানে ওরা জমা নেবে, এগুলো রিসিপ্ট ওরা তোমাদের দেবে, আর এই ডকুমেন্টসগুলো জমা রাখবে। এগুলো ছাড়া তোমরা অন্য কোনো কাউন্সিলিংয়ে অথবা কোথাও পার্টিসিপেট করতে পারবে না, সেই জন্য বন্ড সিস্টেমটা আছে। দ্য কাস্ট সার্টিফিকেট অ্যান্ড আইডি কার্ডস নিড টু বি কিপ বাই দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট। মানে কাস্ট সার্টিফিকেটটা ওরা জমা করতে পারবে না, কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই জমা করে নেবে ওরা। The college authority has to pay the requisite fee for the admission by the candidate in the appropriate payment method applicable. মানে কোথাও ডিমান্ড ড্রাফট আছে প্রাইভেট কলেজগুলোর ক্ষেত্রে, আবার কোথাও জাস্ট নর্মাল ক্যাশে নিয়ে নেয় 3100 টাকা, তো সেইগুলো হিসাবে তোমাদের করতে হবে। দ্য কলেজ অথরিটি শ্যাল অলসো এনক্লোজ এ সাবমিশন অন রিকুয়েশন বন্ড। প্রত্যেকটা কলেজের ইন্ডিভিজুয়াল বন্ড আছে, বন্ডটা অলরেডি WBMCC-তে কিন্তু ওরা পাবলিশ করে দিয়েছে, ওটা সেদিনই লাগবে এফিডেভিট ফর্মে, ঠিক আছে। দ্য ফলোয়িং বন্ডস আর রিলেভেন্ট। 1 লাখ ডিসকন্টিনিউশন বন্ড ইন গভর্নমেন্ট কলেজেস। আচ্ছা, 100 টাকার কমে হবে না, 100 টাকাতে বেশি। এই নোটারি বন্ডে তোমাদের ওই বন্ড ফর্ম্যাটটা কিন্তু কোর্ট পেপারে সাইন করিয়ে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু অ্যাডমিশনের দিনই লাগবে, ঠিক আছে। ক্যান্ডিডেটস হু আর গেটিং অ্যাডমিশন প্রাইভেট কলেজে, ট্রাস্ট কলেজেস, তাদের ক্ষেত্রে তো অবশ্যই ব্যাঙ্ক গ্যারেন্টি বা বন্ড যেটা আছে সেটা ইন্ডিভিজুয়াল কলেজের ব্যাপার, এটা কিন্তু ওই কলেজের সাথে তোমাদের বোঝাপড়া করে নিতে হবে, ওদের সাথে জিজ্ঞাসা করে তারপরে তোমাদের সেই মতো যেতে হবে। আর এখানে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে এখানে বলা আছে যে এটা ছোট্ট এক লাইনে বলে দিচ্ছি, যদি তোমাদের কোনো কাস্ট সার্টিফিকেট থাকে অবশ্যই তোমরা সেই কাস্টের থ্রু সিট পেয়েছো, বাট তোমরা অ্যাডমিশনের সময় সেই সার্টিফিকেট দেখাতে পারো না, তোমরা কোনোভাবে ভেরিফাই করে নিয়েছো যে না আমরা পরে জমা করবো এ করবো, বাট তোমরা আফটার অল সেটা জমা করতে পারলে না, তো ইন দ্যাট কেস কী হবে, তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে, তোমরা আবার রাউন্ড 2-তে অ্যাজ এ জেনারেল পার্টিসিপেট করতে পারবে, কারণ আর ভেরিফিকেশন হবে না, তোমরা ডাইরেক্ট রাউন্ড 2-তে অ্যাজ এ জেনারেল আবার চয়েস ফিলিং করতে পারবে। অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে দাদা গভর্নমেন্ট কলেজে ম্যানেজমেন্ট কোটা আছে কি না, বা দাদা অন্য কোনোভাবে অ্যাডমিশন হবে কি না, হয় না সেটা। এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে NIC সার্ভার, ঠিক আছে, NIC সার্ভারের থ্রু, NIC হচ্ছে কি কাউন্সিলিং পোর্টাল, এই কাউন্সিলিংয়ের পোর্টালের থ্রু তোমাদের যে অ্যাডমিশনটা হবে এটাই হবে হচ্ছে তোমাদের পার্মানেন্ট অ্যাডমিশন। এটাই তোমাদের যখন 5.5 বছর পর রেজিস্ট্রেশন নাম্বার দরকার হয় তখন কিন্তু এখানে এই NIC পোর্টালের থ্রু যারা রেজিস্ট্রেশন করেছে তারাই একমাত্র সেটা পাবে। তো প্লিজ ওসব ভুলভাল দালাল চক্রে পড়ো না, বারবার বলে রাখছি, সেক্ষেত্রে কিন্তু NIC পোর্টাল বা লিগাল হয় না কিন্তু সে ব্যাপারটা, ঠিক আছে। আরেকটা কি বলা আছে, ক্যান্ডিডেট নট স্যাটিসফাইড উইথ দ্য সিট অ্যাডমিশন দে মে ফিজিক্যাল অ্যাপিয়ার বিফোর দ্য কলেজ অথরিটি পার্সোনালি ফর সিট সারেন্ডার অ্যান্ড সাচ স্লিপ শ্যাল অলসো বি জেনারেট থ্রু দ্য NIC সার্ভার দ্য কনসার্ন অথরিটি অ্যাপিয়ার। মানে বাদি কথা, সিট সারেন্ডার জিনিসটা কি, তোমাদের নির্দিষ্ট সময় দিয়ে দেওয়া হবে 2 থেকে 3 দিন, যে বা একদিনও দিতে পারে, যে তোমাদের যদি সিটটা পছন্দ না হয়ে থাকে তোমরা অ্যাডমিশনের পর সেই সিটটাকে সারেন্ডার করে দিতে পারো, ছেড়ে দিতে পারো, সেটা রাউন্ড 2-তে আবার ওই সিটে অন্য কোনো স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারে, আর তুমিও রাউন্ড 2-তে কিন্তু আবার চয়েস ফিলিং করে আরও বেটার কলেজ নিতে পারো, সেটা হলো সিট সারেন্ডার। আর সেই সিট সারেন্ডারও কিন্তু NIC পোর্টালের থ্রু হবে, সেটা এখানে বলে দেওয়া আছে, কোনো ভুলভাল দালাল চক্রে যাতে না পড়া হয় সেটার জন্য এটা বারবার বলে দেওয়া হচ্ছে। রিগার্ডিং দ্য শিডিউল অফ দ্য সিট সারেন্ডার সেপারেট নোটিস, যেটা বললাম একটা সিট সারেন্ডারের জন্য আলাদা নোটিস বেরাবে। অ্যাডমিশন ডেস্ক আর কিওস্ক অফ দ্য ফলোয়িং প্রাইভেট। আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু এবছর আলাদা আছে। আয়ুষ কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কী হবে এটা আমি এখনও জানি না, আয়ুষ কাউন্সিলিংয়ের ক্ষেত্রে এরকম আলাদা কলেজ হবে কিনা আমি জানি না, বাট যদি সেম কলেজ হয়ে থাকে তবে ঠিক আছে, বাট আলাদা কলেজ হলে হয়তো আয়ুর্বেদ কলেজের জন্য জেবির হয়, অথবা BHMS কলেজগুলোর জন্য, BHMS প্রাইভেট কলেজগুলোর জন্য এই 4টা থেকে 5টা BHMS কলেজের মধ্যে কোনো একটা ক্যালকাটা হোমিওপ্যাথি ম্যাক্সিমাম চান্স যে ওটাকে চয়েস করবে। এখানে যত প্রাইভেট মেডিকেল কলেজ আছে, KPC, IQCT, IKEA, যত কলেজ এবার পার্টিসিপেট করেছে সেগুলো কিন্তু NRS মেডিকেল কলেজ, এখানে কিন্তু তাদের অ্যাডমিশন হবে, সেখানে তাদের ডাইরেক্ট প্রাইভেট কলেজগুলোতে যেতে হবে না, তাদের অ্যাডমিশন এখানে হবে। আর যত প্রাইভেট ডেন্টাল কলেজ আছে সেখানে স্টেট কোটা ম্যানেজমেন্ট কোটার জন্য কিন্তু তোমাদের ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজে অ্যাডমিশন নিতে হবে। এইটা হলো পুরো সিট সারেন্ডার কী জিনিস, অ্যাডমিশন কীভাবে হয়, বন্ড কখন দিতে হবে, কি ডকুমেন্টস দিতে হবে, সমস্ত ইনফরমেশান কিন্তু একটা ভিডিওতে তোমাদের কাছে শেয়ার করে দিলাম আমি। তো আশা করছি এরপরে কিছু প্রবলেম হওয়ার কথা না। বেস্ট অফ লাক। আর কদিনের মধ্যে 2 সেপ্টেম্বর তোমাদের রেজাল্ট বেরোবে, দেখা যাক। অনেকেই ফার্স্ট টাইম কাউন্সিলিংয়ে বসছে, অনেকে এটা সেকেন্ড বা থার্ড টাইম, তো একটু স্ট্রেস হয়, টেনশন হয়, জানি সেটা স্বাভাবিক, বাট ক্যাম ডাউন, দেখা যাক রেজাল্টটা কী হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা। ধন্যবাদ।